রাজ্যকর মেডিকেল কলেজ হাসপাতালে তাণ্ডব ভাঙচুর চালানোর ঘটনা। এবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি, কি হয়েছে রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হঠাৎ করে ৭,০০০ মানুষের একটা দল হাসপাতালে চলে আসে, ব্যারিকেড ভেঙে দেয়, পুলিশ আটকানোর চেষ্টা করে, ১৫ জন পুলিশ কর্মী আক্রান্ত, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। আর ঠিক কি বক্তব্য উঠে এলো আদালতের শুনানিতে, বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, কি হলো আজ আদালতে? দেখো, প্রথমত তোমাকে বলবো যে মাননীয় প্রধান বিচারপতির প্রথম যে বক্তব্য ছিল যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং একই সঙ্গে এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি যে পুলিশ কর্মীরা তারা পর্যন্ত মার খেয়েছেন এবং পুলিশ কর্মীরা যারা নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তার কারণ ওখানকার যারা হাসপাতালের চিকিৎসক রয়েছেন, যারা রোগী রয়েছেন, যারা অন্যান্য কর্মচারী রয়েছেন, সেই রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সেটা কিন্তু পুলিশের কাজ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরাই আক্রান্ত হচ্ছেন এবং তারা নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন। ফলত এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু সেটা প্রশাসনিক ব্যর্থতা, এমনটা মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। তার পাশাপাশি তিনি মনে করছেন যে এই গোটা ঘটনাতে পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, পুলিশের যে ইন্টেলিজেন্স রয়েছে, তাদের সম্পূর্ণভাবে ব্যর্থতা এটা। তার কারণ যেখানে পুলিশ মাত্র ১০০ লোক চলে আসলেও তার খবর পায়, সেখানে প্রায় ৭,০০০ মানুষ এক জায়গায় একত্রিত হলেন। তারপরে গোটা আরজিকর হাসপাতালে এইভাবে ভাঙচুর চালানো হলো, ওষুধপত্র নষ্ট করা হলো, এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর করা হলো, একাধিক জায়গায় তাণ্ডব চালানো হলো। সেই খবর পুলিশের কাছে আগে থেকে ছিল না। এটা পুলিশের সম্পূর্ণভাবে ব্যর্থতা, পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা, এমনটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করছেন যে এখানে যখন হনুমান জয়ন্তী সংক্রান্ত মামলা হয়েছিল সেই সময় তোমার মনে থাকবে যে মাননীয় প্রধান বিচারপতি তিনি তার পর্যবেক্ষণে বলেছিলেন যে তখন যে গন্ডগোলের ঘটনা হয়েছিল সেই গন্ডগোলের ঘটনাতেও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যে সেটা পূর্ব পরিকল্পিত ছিল এবং সেখানে তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন যে আগে থেকে ইট এবং ঢিল সেটা বাড়ির ছাদে নিয়ে গিয়ে মজুত করা হয়েছিল। ফলে এখানে এতগুলো লোক চলে আসলো তার খবর পুলিশের কাছে ছিল না। এবং প্রধান বিচারপতির বক্তব্য হলো এত সংখ্যক লোক, প্রায় ৭,০০০, তারা যদি একত্রিত হন তারা তো হেঁটে আসেননি, তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিলেন। ফলে এত সংখ্যক গাড়ি শহরে আসলো, এত সংখ্যক গাড়ি আরজিকর হাসপাতালে আসলো, সেই খবর পুলিশের কাছে কেন ছিল না সেই প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি করেছেন। এবং তার বক্তব্য হলো যে এটা তো কোনো ১৫ জন বা ২০ জনের দল নয় যে তারা হাসপাতালের অন্যান্য দিক থেকে তারা ঢুকে পড়লেন এবং তারা ভাঙচুর করলেন, ভাঙচুর চালিয়ে চলে গেলেন। এখানে পুলিশের তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে সেখানে প্রায় ৭,০০০ মানুষ, ফলে সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, একটা বড় সংখ্যা। এই সংখ্যক মানুষ কি করে ওই হাসপাতাল চত্বরে একত্রিত হলো, তাদেরকে অনুমতি কে দিল, সেই প্রশ্ন তিনি করেছেন। তার পাশাপাশি তিনি যে প্রশ্ন করেছেন যে এই হাসপাতালকে ঘিরে এই মুহূর্তে যে গন্ডগোলের সূত্রপাত হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের উচিত ছিল হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা, ওই এলাকাকে কর্ডন করে দেওয়া, ওই এলাকাকে কার্যত ঘিরে ফেলা। কিন্তু পুলিশের তরফ থেকে সেই ধরনের প্রস্তুতি আগে থেকে কেন নেওয়া হয়নি সেই প্রশ্নও কিন্তু তিনি একসঙ্গে করেছেন। ফলে সব মিলিয়ে পুলিশের তরফ থেকে ওই এলাকার সেই দিনকার ঘটনার প্রেক্ষিতে পুলিশের যে প্রস্তুতি থাকা উচিত ছিল সেই প্রস্তুতি পুলিশের ছিল না বলে তিনি মনে করছেন। এবং এখানেই তিনি মনে করছেন যে এখানে পুলিশ এবং প্রশাসন তারা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন সেখানকার আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য। তার কারণ তুমি জানো যে যেখানে যারা পরিবারের আইনজীবীরা ছিলেন, পরিবারের আইনজীবীরা বলছেন যে এটা কখনোই ৭,০০০ লোকের কাজ নয়, সেখানে ৩৫ থেকে ৪০-৪৫ জনের একটা দল ছিল যারা এই কাজটা করেছে। ফলে পুলিশের তরফ থেকে এই গোটা ৪৫ জনকে বা ৩৫ জনকে চিহ্নিতকরণের কাজটা কিন্তু অত্যন্ত সহজ হয়। কিন্তু এই ৭,০০০ লোকের যে থিওরি পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই ৭,০০০ লোককে পুলিশ কোথা থেকে পেল সেই প্রশ্ন তারা করছেন। পাশাপাশি তোমাকে বলবো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রশ্ন করছেন যে এই লোক যাদেরকে নিয়ে আসা হয়েছিল এদেরকে লরি করে নিয়ে আসা হয়েছিল, ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল, কামারহাটি এবং হাওড়া অঞ্চল থেকে নিয়ে এসে
জি কর হাসপাতালে ভাঙচুর চালানো হয়, অতএব অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ মোতায়েন করা হোক, এই দাবিও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে আর জি করে যে ঘটনা ঘটেছে, বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি তাকে যন্ত্রণা দিচ্ছে এবং সরকারের পক্ষে যারা আইনজীবী আছেন তারা এখানে জন্মেছেন পশ্চিমবঙ্গে, তারা এখানে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, ফলে এই বিষয়টা তাদের পক্ষে আরো বেশি যন্ত্রণার। কিন্তু তিনি বলছেন যে এর প্রেক্ষিতে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সেই প্রশ্নও তিনি তুলেছেন, সেই পরামর্শ তিনি চেয়েছেন। তার কারণ তিনি বলছেন যে যারা ওখানে পরিষেবা দেবে, যে চিকিৎসকরা থাকবেন, নার্সরা থাকবেন, যারা কর্মীরা থাকবেন, সেই কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তার কারণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা পরিষেবা দেবেন কিভাবে, এবং সেটা করা সম্ভব না হলে তিনি বলেছেন যে আর জি কর হাসপাতালকে তাহলে তিনি বন্ধ করে দিচ্ছেন এবং সেখানকার যারা পেশেন্ট রয়েছেন পেশেন্টদের অন্যত্র স্থানান্তরিত করা হবে এবং এই গোটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওই হাসপাতাল বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে পাল্টা বলা হয়েছে ওই গন্ডগোলের ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন, কিন্তু কোনোভাবেই যে ঘটনাস্থল ছিল বা পিও ছিল, প্লেস অফ অকারেন্স ছিল, সেই সেমিনার হল সেটা কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। পাল্টা প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এখানে অভিযোগ আসছে সংস্কার করার জন্য সেমিনার হল ভাঙা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ফলত এত হুড়োহুড়ি করে আপনাদের সংস্কার করার কি প্রয়োজন ছিল? জেলার যে আদালতগুলো রয়েছে, নিম্ন যে আদালতগুলো রয়েছে, সেখানকার যে বিশ্রামাগারগুলো রয়েছে সেখানকার অবস্থা গিয়ে দেখে আসুন। শিলিগুড়ি যান, সেখানকার অবস্থা দেখে আসুন। একাধিক জায়গার নিম্ন আদালতে অবস্থা দেখে আসুন। সেখানকার যারা মহিলা আইনজীবী আছেন, মহিলা কর্মচারী আছেন, তারা কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেটা দেখে আসুন। ফলত সেই মুহূর্তে আপনাদের এত হুড়োহুড়ি করে সেমিনার হল সংস্কার করার কি প্রয়োজন ছিল? সরকারের তরফের পাল্টা যুক্তি হচ্ছে যে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স সেটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, সেটা যেমন ইনট্যাক্ট ছিল সেই রকমই আছে। এর পাশাপাশি তোমাকে বলবো যে প্রধান বিচারপতি চূড়ান্ত যে নির্দেশ দিয়েছেন সেখানে তিনি বলেছেন পুলিশকে, প্রশাসনকে, হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের প্রত্যেককে একটি রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দিয়ে আগামী বুধবারের মধ্যে বলতে হবে যে হাসপাতালের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, সেই সময় কি ঘটনা ঘটেছিল, সেই গোটা বিষয়টা তাদেরকে রিপোর্ট দিয়ে বলতে হবে। সিবিআইকে বলা হয়েছে তারা প্রয়োজন মনে করলে হাসপাতালে যাবেন, গিয়ে তারা দেখবে যে সেখানে যা তথ্য প্রমাণ ছিল সেগুলো সুরক্ষিত আছে কিনা, সেগুলো নষ্ট করা হয়ে থাকলে কোন পর্যায়ে নষ্ট করা হয়েছে এবং তার একটা অন্তর্বর্তী রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টে আগামী বুধবারের মধ্যে পেশ করবে এবং তারপরে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। সৌভিক, সঙ্গে থাকো। আজ একাধিক বিষয় উঠে এসেছে মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য।